12 এপ্রিল হনুমান জয়ন্তী থেকে তৈরি হচ্ছে বহু রাজযোগ। এই 4টি রাশির খুলে যাবে ভাগ্যের দরজা। প্রতিটি শতাব্দীতে একবার জন্ম নেয় এমন দিন, যেদিন স্বয়ং দেবতা মর্তে এসে ভক্তের কাঁধে হাত রাখেন। যেদিন দেবতার আশীর্বাদ শুধু কল্পনা নয়, বাস্তবে রূপ নেয়। এবছরের হনুমান জয়ন্তী এমনই একদিন, এক অলৌকিক মুহূর্ত, এক মহাশক্তির উদ্বোধন। বন্ধুরা, 12 এপ্রিল 2025 দিনটা ক্যালেন্ডারের পাতায় হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু জ্যোতিষশাস্ত্রের চোখে এই দিন এক বিরাট কাঁপন তুলছে গোটা মহাবিশ্বে। 100 বছর পর সেই মহামুহূর্ত ফিরে এসেছে। এই বছর হনুমান জয়ন্তী আর 5টা বছরের মতো শুধু পুজোর দিন নয়, এটি এক মহাজাগতিক ঘটনা। এমন এক সময় যখন সূর্য, শনি, বৃহস্পতি, রাহু, চন্দ্র, 5টি মহাগ্রহ এমন এক বিশেষ অবস্থানে আসছে, যা তৈরি করছে অসংখ্য রাজযোগ, এবং তার সরাসরি প্রভাব পড়তে চলেছে 4টি রাশির উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধরনের সংযোগ এক শতাব্দীতে একবারই হয়। এর নাম দেওয়া যায় বজরংবলীর শক্তি ও গ্রহের রহস্যময় মিলন। এই ভিডিওতে আমরা বলবো যে কোন কোন রাজযোগ তৈরি হচ্ছে, কেন তা এত গুরুত্বপূর্ণ, এবং সেই 4টি রাশি কারা, যাদের জীবনে শুরু হবে এক নতুন অধ্যায়। তবে তার আগে আপনি যদি চান যে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বজায় থাকুক, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় বজরংবলীর অবশ্যই লিখবেন। এবার দেখুন এক এক করে 4টি রাশি। আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটির তথ্যগুলি আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত। মেষ রাশি, বজরংবলীর আশীর্বাদে জীবনে আসছে বিরচিত উত্থান। এবছরের হনুমান জয়ন্তীতে যে মহাযোগ গঠিত হচ্ছে, তার সরাসরি শক্তিশালী প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতকদের উপর। মেষ রাশির অধিপতি মঙ্গল, আর হনুমানজি নিজেও মঙ্গলতত্ত্বের আধার, রুদ্রতত্ত্বের প্রকাশ। ফলে এই রাশির জাতকদের জন্য এই দিনটি যেন এক ঐশ্বরিক অনুগ্রহের সোনালী সুযোগ। গ্রহগত অবস্থানে দেখা যাচ্ছে মেষ রাশির জন্য হনুমান জয়ন্তীর সময়ে চতুর্থ, সপ্তম ও দশম স্থানে বিশেষ প্রভাব ফেলছে চন্দ্র, শনি ও রাহু। এর ফলস্বরূপ জীবনে যে সমস্ত দ্বিধা, সংকট এবং পিছনে টেনে ধরার শক্তিগুলি কাজ করছিল, তাতে এবার একটি ধারালো কেটে ফেলার মতো উচ্ছেদ হতে চলেছে। এই সময় বৃহস্পতি 5ম স্থান থেকে মেষ রাশির উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে, যা আত্মবিশ্বাস, শিক্ষা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে। এই গ্রহদৃষ্টি মেষ রাশির জাতকদের এমনভাবে প্রভাবিত করবে যে তাঁরা বহু বছর পরে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে সক্ষম হবেন। বিশেষত যারা অনেক বছর ধরে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি, এবার সেই কাজ যেন বজরংবলীর হাতে শেষ পর্যন্ত সার্থকতা পেতে চলেছে। রাহু এই সময় 10ম স্থানে অবস্থান করছে, যা কর্মস্থানে কিছু চ্যালেঞ্জের আভাস দিলেও হনুমানজির শরণে গেলে এই বিভ্রান্তির দানব বিদূরিত হবে। রাহু সাধারণত মোহ, ছলনার প্রতীক, কিন্তু যখন বজরংবলী পাশে থাকেন, তখন রাহুর কুপ্রভাব নিজের গায়ে লাগতে পারে না। যারা ব্যবসায়িক সংকটে ছিলেন বা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের উচিত হনুমানজির নাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া, কারণ এই সময় অন্তর্জ্ঞান অত্যন্ত শানিত থাকবে। দাম্পত্য জীবনেও পরিবর্তনের হাওয়া আসবে। অনেকদিন ধরে জমে থাকা মানসিক দূরত্ব এখন শেষ হতে শুরু করবে। বজরংবলীর শক্তিতে মন খুলে কথা বলার সাহস আসবে, এবং সেই সাহস সম্পর্ককে রক্ষা করবে। যাদের দাম্পত্যে সন্দেহ বা তৃতীয় পক্ষের প্রভাব ছিল, সেটিও এবার ফিকে হতে থাকবে। আর যারা এখনও বৈবাহিক সম্পর্কে আসেননি, তাদের জন্য এই সময় বিয়ের জন্য শুভ ও উপযুক্ত। শারীরিক দিক থেকেও এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে ক্লান্তি, দুর্বলতা বা কোনো অজানা রোগে ভুগছিলেন, তারা এবার আরোগ্যের আশ্চর্য অভিজ্ঞতা পাবেন। হনুমানজি হলেন বজরং, অর্থাৎ বজ্রের মতো অটুট দেহের প্রতীক। তাঁর কৃপায় আপনি আপনার শরীর ও মনকে নতুন করে শক্তিতে ভরিয়ে তুলতে পারবেন। অতএব মেষ রাশি জাতকদের জন্য এই হনুমান জয়ন্তী শুধুমাত্র একটি উৎসব নয়, এটি এক নবজন্মের সূচনা। জীবন যেখান থেকে থেমে গিয়েছিল, সেখানে আবার শুরু করার এক ঐশ্বরিক
ডাক। কর্কট রাশি অন্তরের শক্তি হয়ে উঠবে বাহ্যিক সাফল্যের চাবিকাঠি। এই বছরের হনুমান জয়ন্তীতে কর্কট রাশির জাতকদের জীবনে প্রবেশ করতে চলেছে এক গভীর আধ্যাত্মিক শক্তি, যা মন, মগজ এবং আত্মার মধ্যে হারিয়ে যাওয়া সমন্বয়কে আবার নতুন করে তৈরি করবে। কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং হনুমানজি নিজেও চন্দ্রতত্ত্বের প্রভাব অধিকার করেন, বিশেষত ভক্তির দিক থেকে। ফলে এই রাশির জাতকদের জন্য এবারের মহাযোগ মানে শুধুই বাইরের উন্নতি নয়, বরং ভেতরকার রূপান্তরের এক ঐশ্বরিক সময়। চন্দ্র এই সময় অবস্থান করছে একাদশ স্থানে এবং বৃহস্পতি তার থেকে নবম স্থানে। এর ফলে কর্কট রাশির জাতক বা জাতিকার জীবনে তৈরি হতে চলেছে লক্ষ্য ও লাভের শক্তিশালী যোগ। যারা জীবনে অনেক দিন ধরে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন কিন্তু শেষ মুহূর্তে হার মানতে হচ্ছিল, তাদের জন্য এবার জীবন সেই পুরস্কার নিজে থেকেই এগিয়ে দেবে। হনুমানজির কৃপা এই সময় কর্কট জাতকদের জন্য রূপ নিচ্ছে মনোবল রাজযোগে, যার অর্থ ভিতরের ভয় দূর হয়ে কাজের প্রতি আসবে অসম সাহস। শনি এই সময় কর্কট রাশির অষ্টম স্থানে অবস্থান করছে। সাধারণত এটি অশুভ বলেই মনে করা হয়, কারণ এটি রোগ, প্রতিবন্ধকতা ও গোপন শত্রুতার নির্দেশ করে। কিন্তু যখন হনুমানজি তাঁর চেতনায় প্রবেশ করেন, তখন অষ্টম স্থানের প্রভাব নাশ হয়। শনি এখানে জাতককে পরীক্ষার মধ্যে ফেলবে ঠিকই, কিন্তু যারা হনুমানজির ভক্তিতে অন্তর নিয়োজিত রাখতে পারবেন, তাদের জন্য এই পরীক্ষাগুলি হবে নিজের প্রকৃত শক্তিকে চিনে নেওয়ার মাধ্যম। রাহু এই সময় নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে। রাহু ভাগ্যস্থানে সাধারণত বিভ্রান্তি সৃষ্টি করে পথ হারিয়ে দেওয়ার শক্তি রাখে, কিন্তু হনুমানজির কৃপা থাকলে রাহুর বিভ্রান্তি হয়ে ওঠে অন্তর্জ্ঞান। এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা সবাই ভুল বলে ভাববে, কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে সেটি তাদের জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। তাই বলা যায়, এই সময় তাদের উপর কাজ করছে এক অদৃশ্য দিশারি। পেশাগত জীবনে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার ইচ্ছে রাখেন, তাদের জন্য এই সময়টি খুবই শুভ। ভাগ্যচক্রের বক্রতা এবার সরল রেখায় পরিণত হতে শুরু করবে। বিশেষ করে যারা গত 2-3 বছর ধরে এক ধরনের স্থবিরতায় ভুগছিলেন, এবার সেই জমে থাকা সময় খুলে যাবে। শনির দীর্ঘস্থায়ী প্রভাবে যারা নিজের পরিশ্রমের ফল পাচ্ছিলেন না, এবার তাদের কর্মফল হাতে পাওয়ার সময় এসেছে। দাম্পত্য ও পারিবারিক জীবনেও এবারে কর্কট রাশির জন্য সুসংবাদ রয়েছে। বিশেষত যারা দাম্পত্য কলহ, পরিবারের অশান্তি অথবা মানসিক দূরত্বের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের জীবনে এখন ফিরে আসবে বোঝাপড়া, কোমলতা ও ধৈর্যের আবহ। হনুমানজির প্রার্থনায় চন্দ্রশক্তি এমনভাবে জাগ্রত হবে যে আপনি নিজেই হয়ে উঠবেন পারিবারিক বন্ধনের কেন্দ্রীয় শক্তি। আর্থিক দিক থেকে এই সময় আপনার জন্য নতুন দ্বার খুলে দিতে পারে। কর্কট রাশির জাতকদের জন্য এবছর বজরংবলীর বার্তা একটাই, ভয় নয়, বিশ্বাস। আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলুন, কারণ এখন আপনি যা ভাববেন তাই বাস্তব হয়ে উঠবে। আপনার জন্য এখন জীবন এক নূতন পাতার আহ্বান জানাচ্ছে, যা লেখা হবে বজরংবলীর কলম দিয়ে। সিংহ রাশি আত্মবিশ্বাস ও কর্তৃত্বের সঙ্গে ফিরছে হারানো জয়। সিংহ রাশি হল সূর্যদেবের রাশি, কেন্দ্রে স্থিত, শক্তিশালী, উজ্জ্বল এবং রাজসিক। এবারের হনুমান জয়ন্তীতে সূর্য, শনি, চন্দ্র, রাহু ও বৃহস্পতির বিশেষ সমন্বয় সিংহ রাশির জাতকদের জীবনে এমন এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করতে চলেছে, যার অভিঘাত আগামী কয়েক বছর পর্যন্ত টিকে থাকবে। সূর্য হল আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং আত্মপ্রকাশের প্রতীক, আর হনুমানজি নিজে হলেন সূর্যদেবের শিষ্য। এই দুই শক্তির সম্মিলন সিংহ রাশির জাতকদের জীবনে একটি রাজযোগীয় পুনর্জন্ম নিয়ে আসতে চলেছে। এই সময় সূর্য দশমভাবে অবস্থান করছে, যা কর্মক্ষেত্র, কর্তৃত্ব ও নেতৃত্বের ঘর। ফলে যারা কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদে অধিষ্ঠিত বা যারা নিজস্ব ব্যবসার পরিচালনায় রয়েছেন, তাদের জন্য এটি এমন এক সময় যখন আপনি আপনার নিজের আলোতে চারদিক উদ্ভাসিত করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে স্বীকৃতি পাচ্ছিলেন না,
এবার হঠাৎ করেই তাদের অভ্যন্তরীণ শক্তি এমনভাবে উন্মোচিত হবে যে সহকর্মী থেকে উচ্চপদস্থ কর্তারাও আপনাকে ভরসা করতে শুরু করবে। সিংহ রাশির জাতকদের জন্য এবারের হনুমান জয়ন্তীতে শনি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, যা শত্রু, বাধা ও রুগ্নতাকে নাশ করে। শনি এখানে এক অদ্ভুত শক্তিতে রূপ নিচ্ছে, যেখানে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য আপনাকে অহংকারী নয়, বুদ্ধিমান হতে হবে। হনুমানজির কৃপায় আপনি এই সময় এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার প্রতিদ্বন্দ্বীদের স্তব্ধ করে দেবে। চন্দ্র এই সময় চতুর্থ ঘরে রয়েছে, মন ও পারিবারিক শান্তির ক্ষেত্র। অতএব আপনি এখন মানসিকভাবে এমন এক স্থিতি অর্জন করবেন যা আগে হয়তো অসম্ভব ছিল। সিংহ রাশির মানুষ অনেক সময় ভিতরে ভিতরে আবেগের দ্বন্দ্বে ভোগেন, কিন্তু এবারের হনুমান জয়ন্তীতে সেই দ্বন্দ্ব এক নতুন জ্যোতিষান আস্থায় রূপ নেবে। রাহু এই সময় অষ্টম ঘরে থাকার কারণে কিছু গোপন আশঙ্কা বা অতীতের অভিজ্ঞতা আপনাকে ভিতর থেকে পীড়া দিতে পারে। কিন্তু সিংহ রাশির জাতকদের মনে রাখতে হবে, হনুমানজির ভক্তি মানেই রাহুর গোপন ফাঁদ থেকে মুক্তি। এই সময় আপনি যেসব কৌতূহল, সন্দেহ বা দ্বিধা নিয়ে এগোতে পারছিলেন না, বজরংবলীর আশীর্বাদে সেই সব সীমাবদ্ধতা দূর হয়ে যাবে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন নাট্যজগৎ, সঙ্গীত, লেখালেখি বা নেতৃত্বমূলক পেশা, তাদের জন্য এই সময় হবে এক আভ্যন্তরীণ চমকের মুহূর্ত। এমন কিছু চিন্তা বা দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে জন্ম নেবে যা আপনার পূর্বের কাজকেও ছাড়িয়ে যাবে। দাম্পত্য ও প্রেমের দিক থেকেও সিংহ রাশির জাতকদের জন্য এই সময় বিশেষ শুভ। যে সম্পর্কগুলি আগে ইগো ও দুর্বোধ্যতার কারণে ভেঙে যাচ্ছিল, সেগুলি এখন বোঝাপড়ার এক নূতন ভিত্তিতে গড়ে উঠবে। আর যারা এখনও সঠিক সঙ্গী খুঁজে পাননি, তাদের জীবনে এই সময় এমন কাউকে প্রবেশ করতে দেখা যাবে যিনি কেবল প্রেম নয়, জীবনের গতি ও দিশাও হয়ে উঠতে পারেন। অর্থনৈতিকভাবে এই সময় আপনাকে এনে দেবে নতুন সম্ভাবনা, বিশেষ করে যারা বিনিয়োগ, স্টক, রিয়েল এস্টেট বা স্বর্ণ সম্পদ সংক্রান্ত কাজে যুক্ত, তাদের জন্য এটি একাধিক লাভজনক চুক্তির সময়। তবে মনে রাখতে হবে, অহংকার করলে ফল হাতছাড়া হতে পারে। হনুমানজির পায়ে নিজেকে সঁপে দিয়ে সিদ্ধান্ত নিলে জীবনে এমন অর্থনৈতিক উত্থান সম্ভব যা বহু বছর ধরে কল্পনার মধ্যেই ছিল। বিশেষ একটি পরামর্শ, এই সময় প্রত্যেক রবিবার সকালে লাল চন্দন দিয়ে হনুমানজির চরণে তিলক দিন এবং অঞ্জনীপুত্রায় নমঃ মন্ত্র জপ করুন। সিংহ রাশির জাতকদের জন্য এবারের হনুমান জয়ন্তী এক অলিখিত বার্তা নিয়ে এসেছে। আত্মবিশ্বাস হারিও না, কারণ ভগবান তোমার হাত ধরেই পৃথিবী বদলাতে চায়। আপনার মধ্যে যে নেতৃত্ব, যে আলো, তা বজরংবলীর শক্তিতে এবার বিশ্বকে জয় করতে প্রস্তুত। তাই ভয় নয়, এবার সময় নিজের অন্তর্গত রাজতেজে জ্বলে ওঠার।